জুতা মারো তালে তালে, ট্রাম্পের দুই গালে। আছে তাদের সবাইকে মুক্তির দাবি আমরা করছি। পাশাপাশি আমরা দাবি করছি স্বাধীন ফিলিস্তিনি গঠনে বিশ্বের যা করণীয় এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যতটুকু করণীয় সর্বোচ্চ কিছু করার জন্য আমরা দাবি করছি। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের স্বাধীন ফিলিস্তিনি গঠনের জন্য গোটা মুসলিম বিশ্বকে, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নেই। সুতরাং আমাদের মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আর একটা কথা এখানে ছোট করে বলছি, সেটা হচ্ছে মুছে যাক কান্না, মুছে যাক দাগ, এক বসন্তে ফিরিয়ে দিব অনাচারের ভাগ। একদিন আমরা ফিলিস্তিনের পক্ষ হয়ে এই ইসরায়েলকে, বর্বর ইসরায়েল এবং তাদের দোসরকে অনাচারের ভাগ ফিরিয়ে দিতে চাই। সবাইকে ধন্যবাদ। দিয়ে যাচ্ছে ফিলিস্তিনের উপর গণহত্যা চালানোর জন্য, কারণ আমরা তাদের নীরবতা পরিলক্ষিত করছি। আমরা বিভিন্নভাবে দেখছি তাদের বিভিন্ন হত্যাকে জায়েজ করার মতো অবস্থা বয়ান দেওয়াকে। তারা কিভাবে বলে যে গাজায় যত ধরনের হত্যাকাণ্ড হচ্ছে তাদের স্থাপনা ধ্বংস হয়ে গেছে, তারা অন্য কোথাও চলে যায়। কেন? এটা তাদের মাতৃভূমি। তারা এটা ইনিয়ে বিনিয়ে অনেকভাবে বোঝাতে চাচ্ছে এই ভূমি ইসরায়েলকে ছেড়ে দিতে। কেন তারা ছেড়ে দিবে? এটা তাদের অধিকার, এটা তাদের ভূমি, তাদের এখানেই থাকতে হবে, এখানেই তাদের মানবতা নিশ্চিত করতে হবে। আমরা বিভিন্নভাবে দেখেছি জাতিসংঘের বিভিন্ন সংস্থা, বিভিন্ন জিনিস, অর্গানাইজেশন, তারা সব সময় মানবতার বুলিয়া ওড়ায়। তাদের চোখে কি পড়ে না গাজায় নির্মমতা? তারা কি দেখে না গাজায় এই গণহত্যা? তারা কি দেখে না তারা কি দেখে না ঘুমন্ত অবস্থায় গাজায় যে অসহায় নিরস্ত্র শিশু নারী রয়েছে তাদের উপর যে বর্বরতা চালাচ্ছে? তারা কি করছে? তারা হসপিটালের উপরে বোমা নিক্ষেপ করছে। তারা এই জিনিসগুলো করে বিশ্ব মানবতাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তারা ক্ষমতাশালী, তাদেরকে কেউ কিছু করতে পারবে না। পৃথিবীর সকল দেশের মানুষের উচিত এই নির্মমতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া। আমরা আমাদের আওয়াজ তুলি একটা সিজনাল টাইমে। আমরা মনে করি যে বন্ধ হয়ে গেছে, আজকে কথা বলি, কালকে না বললেও চলবে, কিন্তু আমাদের এটা অব্যাহত রাখতে হবে যতদিন পর্যন্ত না ফিলিস্তিন স্বাধীনভাবে মুক্ত হচ্ছে, ফিলিস্তিন ইসরায়েলের এই কালো হাত থেকে মুক্তি পাচ্ছে একদম দলিল ভাবে। কারণ আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলি আমেরিকার কিছু কূটনৈতিক অবস্থার কারণে বলে যাচ্ছে যুদ্ধবিরতি ঘোষণা করছি, কিন্তু আদতে তারা যুদ্ধবিরতি তো করেই না। যখন দেখে তারা নিরস্ত্র এবং অপ্রস্তুত অবস্থায় থাকে তখনই তাদের উপর আক্রমণ চালায়। সবচেয়ে নেককারজনক বিষয় হচ্ছে তারা আক্রমণ তো চালাচ্ছেই, তাদের খাদ্য নিরাপত্তা দিচ্ছে না। তাদের যে খাবার, তাদের এই খাবার তো পর্যাপ্ত নেই। বিভিন্ন দেশ থেকে যখন তাদের উদ্দেশ্যে খাবার নিয়ে যাওয়া হয় তাদেরকে তারা অবরুদ্ধ করছে। তাদের এই যে জাহাজ বা বিভিন্ন অর্গানাইজেশনের যে বিভিন্ন গাড়ি রয়েছে, খাদ্য ত্রাণ বা এই জিনিস রয়েছে, এই ব্যবস্থাগুলোকে তারা প্রতিরোধ করতেছে। অবরুদ্ধ করে তারা ফিলিস্তিনকে শুধু আক্রমণ করে মারতে চাচ্ছে না, তারা ফিলিস্তিনকে